الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমরা এই মজলিস থেকে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই সুন্দর মজলিসে বসার সুযোগ দান করেছেন। স্রষ্টার প্রতি আমরা সবাই নিবেদিত প্রাণে একবার কালিমাতুল হামদি ওয়াস শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন প্রাণপ্রিয় রাসূলের প্রতি আমরা সবাই দরুদ ও সালামের বার্তা প্রেরণ করি। সবাই বলেন সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পর সমাচার আজকের মহতি ইসালে সাহাবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি, আমার পূর্বের বিদায়ী বক্তা, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার সুযোগ্য শিক্ষক জনাব বন্ধুবর মাওলানা আনসার আলী সাহেব দামাত বারকাতু, আমার পরে আপনাদের মাঝে উপস্থিত হবেন আপনাদের এলাকার কৃতি সন্তান খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার ডিরেক্টর বলদেপতা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক বন্ধুবর মুফতি রজব আলী সাহেব, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহাশিস ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলকে আমার আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জ্ঞাপন করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كتابه إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। আমি গত বছর এসেছিলাম এই সালের না তার আগের বছর বৃষ্টি হয়েছিল। গত বছর ভাবছিলাম বৃষ্টি ভেজা পরিবেশে হয়তো লোক সংখ্যা কম, তুলনামূলক অগ্রহায়ণ মাসে যে ঠান্ডা ছিল, পৌষ মাসের কাল এবং আজ ঠান্ডা অনেকটা কম। তো কয়েকদিন লাস্ট অগ্রহায়ণ মাসের যে ঠান্ডা ছিল সেই তুলনায় কম, কিন্তু এর পরেও লোক সংখ্যা একেবারে জিরো মাইনাস। এলাকার লোকজন কি জলসা শোনে না, নাকি এখনো জলসা শোনার সময় তাদের হয়নি? এত সুন্দর একটা সাজানো গোছানো মজলিস বছরে একবার আমরা এটা পাই, তাই না? সারা বছরে একবার আমরা এটা পাই। সেই মজলিসে যদি আমরা গ্রামবাসীরা এটাকে মূল্যায়ন না করি তাহলে তো আমাদের অবস্থা, এমনিতে বিশ্বের দোয়ারে মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ, ঠিক না ভুল? সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে। এই কথাটা আমরা আজকের 15-20 বছর ধরে শুনছি, তাই না? যে মুসলমান মার খাচ্ছে, এই কথাটা আমরা আজকের 15-20 বছর ধরে শুনছি। পরিস্থিতি ভালো তো দূরের কথা, বরং আরো অবনতি। মারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ওই দেশে মারছিল, আমার দেশে ভালো ছিল। ওই দেশে মারছিল, আর একটা দেশে ভালো ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, কর্ণাটক ওইটা মনে হয় সম্ভবত আজানের জন্য ওই ফাইন করেছে। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার অপরাধে 2 লক্ষ টাকা ফাইন। আজান দেওয়া অবস্থায় পুলিশ প্রশাসন এসে মুয়াজ্জিন সাহেবকে তুলে নিয়ে গেছে। 2 লক্ষ টাকার বিনিময়ে ছাড় পেয়েছে। আমি এই এলাকার যুবক, মধ্যস্থ বয়সের যারা আছেন, বাড়িতে সময় বিনষ্ট করছেন, রাস্তায় সময় অপচয় করছেন, প্রত্যেককে মাজলিসে আসার জন্য অনুরোধ করছি।
আল্লাহ পাকের কাছে আমাদের সফলতা পেতে হলে একটা কথাই যদি আমরা পালন করি তাতেই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। ইহকাল পরকালে আমাদের কোনো চিন্তা, ভয়, বিষণ্ণতা কিছুই থাকবে না। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বললেন, ওই সমস্ত মানুষ আল্লাযীনা ক্বালু, যারা বলল, যারা স্বীকার করলো, রাব্বুনাল্লাহু, আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথাটার উপরে যারা স্থির হয়ে গেল, ওই কথাটার উপরে যারা অবিচল হয়ে গেল, মহান আল্লাহ বললেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তাও নাই। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। একটা কথা, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথাটার উপরে যারা স্থির হবে তাদের আর ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। জোরে বলেন ভাই। আমরা এই আয়াতটা পড়ে বুঝতে পারছি যে এটা আল্লাহ ওয়ালাদের জীবন, প্রকৃত ঈমানদারের জীবন, যারা একদিকে স্বীকার করেছে আল্লাহ আমাদের রব, এবং অপরদিকে তারা ওই কথাটার উপরে মৃত্যু পর্যন্ত স্থির হয়ে গেছেন। জোরে বলে। আমার ভাই মাওলানা আনসার আলী সাহেব, উনি আপনাদের কাছে পীর নিয়ে আলোচনা করছিলেন। কি নিয়ে? পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমি তার ওয়াজের সঙ্গে তাল মিলিয়ে আমিও বক্তব্যের প্রস্তুতি, বক্তব্যের ভিত স্থাপন করছি। আল্লাহ ওয়ালা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআন শরীফে মহান আল্লাহ জানালেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ও ঈমানদার মুসলমান, আমার বান্দা বান্দির দল, তোমরা মনে রেখে দাও, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর মাহবুব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদেরও ভয় নেই, ওদেরও কোনো চিন্তা নেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই যারা রাস্তায় আছেন ভেতরে আসেন না, এইদিকে দেখো বাচ্চারা কারা, এই দেখো ছেল্লা ছেল্লা। চলুন ভাই, আল্লাহ ওয়ালা যারা, তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার ওলি বান্দা, আপনার মাহবুব বান্দা, আপনার প্রিয় বান্দা কারা, একটু আমাদেরকে আপনি জানিয়ে দিন। মহান আল্লাহ পরেই জানিয়ে দিল, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি, আমার ওলি, আমার মাহবুব, আমার প্রিয়, আমার বন্ধু তো তারাই, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা
মুত্তাকিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেশটা একটু দাও, বেশ দেবে একটু বাড়িয়ে, আর ডিলেটা দাও। আমি 7:15 থেকে 9:15 পর্যন্ত এক্ষুনি ওই এতে ছিলাম, কোনানগর ভেবিয়া। আর এই ঠান্ডা গরমের আবহাওয়া তো, আর আমাদের কথা তো একটু চিল্লেই বলা হয়, সুতরাং মিনিট 5-10 আল্লাহ যদি চায় একটু সময় লাগবে। খুব মন দিয়ে কথা শোনো। আমরা আল্লাহকে যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ওলি মাহবুব বান্দা কারা? আল্লাহ বললেন আমানু, যারা ঈমানদার। যদি বলে ঈমানদাররা কিন্তু আল্লাহর ওলি হয়। কাফের মুশরিক, আপনি হয়তো চটে বসে আমার বক্তব্য শুনছেন, ভাবছেন আমরা জীবনে ওলি হতে পারবো না। ওলি হওয়ার জন্য বংশ শর্ত নয়, রক্ত ও শর্ত নয়। ওলি হওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। যদি বলেন কোরআন শরীফে আল্লাহ 3য় পারা 2য় পৃষ্ঠা সূরাতুল বাকারার ভেতরেই আমার আল্লাহ ঘোষণা দিল, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার আল্লাহ বললেন না না না, যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক, আমি ঈমানদারদের বন্ধু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাদের বন্ধু? ঈমানদারদের। সুতরাং আল্লাহর বন্ধু হওয়ার প্রথম নম্বর শর্ত ঈমান। কি বলুন? ঈমান। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াকানু ইয়াত্তাকুন। মুত্তাকিন হতে হবে, মানে পরহেজগারি, তার খোদাভীতির জীবন লাভ করতে হবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি হতে পারে না মুত্তাকিন ব্যক্তি ছাড়া। যদি বলেন, এখানে দুটো প্রশ্ন হতে পারে যে হুজুর ঈমানদার কারা আর মুত্তাকিন কারা, একটু জানার দরকার আছে। ঈমানদার তো তারাই আমানতু বিল্লাহি, যারা পড়ে নাই, যারা স্বীকৃতি দেয় আমরা ঈমান নিয়ে আসলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে। 2 নম্বরে যারা বলে ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাদের উপরে। 3 নম্বরে ওয়া রাসূলি ওয়া কুতুবিহি, আমার আল্লাহর বান্দা যে বলবে আমি ঈমান গ্রহণ করলাম, বিশ্বাস স্থাপন করলাম আসমানি গ্রন্থগুলোর উপরে, রাসূলিহি আল্লাহ তাআলার নবী রাসূল পয়গম্বরদের উপরে। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিন, কিয়ামতের দিবস আমি মেনে নিলাম। 6 নম্বরে মহান আল্লাহর নবী জানিয়ে দিলেন আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মহান আল্লাহর নবী বললেন যে বলবে আমি ঈমানের কালেমা পড়ে নিলাম, আমি বিশ্বাস করলাম তাকদীরে ভালো খারাপ আল্লাহর পক্ষ থেকে ঘটে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার আল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরের জীবনটাকেও আমি বিশ্বাস করলাম। জোরে বলে। তাহলে ঈমান হলো আল্লাহকে মানা, ফেরেশতাদেরকে মানা, আসমানি গ্রন্থ জাব্বুর শরীফ, তাওরাত শরীফ, ইনজিল শরীফ, আল কোরআন, এই 4টে কিতাবকে মানা, নবী রাসূলদের মানা, কিয়ামতটাকে মানা, তাকদীরে ভালো খারাপ আল্লাহর পক্ষ থেকে ঘটে এটা মানা। আর 7 নাম্বার হলো মৃত্যুর পরে জীবনটাকে মেনে নেওয়া। এই 7টা বিষয়ের উপরে যারা ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তারাই আল্লাহর কাছে ঈমানদার রূপে গণ্য হবেন। যদি বলুন
আমরা যেন জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ, ওলি হওয়ার জন্য, তোমার বন্ধু হওয়ার জন্য, তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় বান্দি হওয়ার জন্য দুটি শর্ত। এক নম্বরে ইমানদার। আমরা ইমানের খানিকটা ব্যাখ্যা শুনে ফেললাম। রব্বুল আলামিন আল্লাহ ওলি হওয়ার দ্বিতীয় শর্ত, ওলি হওয়ার দ্বিতীয় শর্ত তাকওয়ার জীবন লাভ করা, মুত্তাকিন হওয়া। আমরা যেন জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ, মুত্তাকিন কেমন ভাবে হওয়া যায়? মুত্তাকিন কারা? কিভাবে মুত্তাকিন জীবন লাভ করা যায়? মহান আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ওগো বান্দা, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, না না না, ওই কোরআনে কোনো সন্দেহ নাই, ওই কোরআনে কোনো ভুল ত্রুটি সন্দেহের অবকাশ নাই। পরেই মহান আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, ওই কোরআন মুত্তাকিনের জন্য হেদায়েতের বাণী। কোরআন কাদের হেদায়েত করে ভাই? কোরআন মুত্তাকিন। এইবারে আপনি মুত্তাকিন খুব ভালো করে বুঝতে পারবেন। এখানে আল্লাহ এই সূরা বাকারার শুরুতেই আল্লাহ মুত্তাকিনের 6টা গুণ বর্ণনা করেছেন। কটা গুণ? 6টা। রব্বুল আলামিন আল্লাহ, আমরা কিভাবে জানবো মুত্তাকিন কারা? যাদের জন্য কোরআন সঠিক রাস্তা দেখাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, কিভাবে আমরা জানবো মুত্তাকিন কি কারা? যারা আল্লাহর ওলি হয়। মহান আল্লাহ এক নম্বরে জানিয়ে দিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে মেনে নেয়, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, তারাই তো মুত্তাকিন। জোরে বলুন। আল্লাহ আমাদের কাছে দৃশ্য না অদৃশ্য? আল্লাহ আল্লাহ আমরা মানি না? আল্লাহর আরশ দেখতে পান? মানেন না? জান্নাত জাহান্নাম স্বপ্নেও কেউ দেখেছেন? মানেন না? কোরআনের আসল বাড়ি লাউহে মাহফুজ চোখে দেখেছেন? মানি না? ফেরেশতাদের বসবাসের ইবাদত করার জায়গা বাইতুল মামুর কেউ দেখেছি আমরা? জিবরাইলকে দেখেছেন? নবীকে দেখেছেন? আমরা সবাই তা মানি। জোরে বলেন। মুত্তাকিন না হলে ওলি হওয়া যায় না। মুত্তাকিন না হলে কোরআন তাকে সঠিক দিশা দেখায় না। মুত্তাকিন হওয়ার 9টা গুণ আছে। এক নাম্বারটা হলো অদৃশ্যকে মেনে নেওয়া। জোরে বলুন। 2 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ। ও বান্দা, মুত্তাকিন তো তারা যারা সময় মতো নামাজ প্রতিষ্ঠা করে। খুব চাঙ্গা হতে হবে, নাহলে ওয়াজ বুঝবেন না। এরপরে রজব আলী সাহেব আসবেন, এত ধিমি গতিতে ওয়াজ করতে পারবে না। সে লোক পারবে? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ যারা প্রতিষ্ঠা করে ওরা মুত্তাকিনের দ্বিতীয় সিম্পটম, দ্বিতীয় গুণ ধারণ করে ফেলে। জোরে বলেন। নামাজ ছাড়া যাবে ভাই? যারা নামাজ ছাড়ে এরা আল্লাহর কাছে ইহকালেও ফেঁসে যাবে, পরকালেও ধরা পড়বে। প্রিয় নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের থেকে হাদিসটা বর্ণনা করা হলো। নবী সাহাবী মুআয ইবনে জাবাল বললেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহ পাকের নবী আমাকে
10টা উপদেশ করেছেন। এক নম্বরে নবী সাহাবী মুআয ইবনে জাবালকে আমার নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবালকে বললেন, বাবা প্রথম নম্বরের উপদেশ হলো তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কেন না? আল্লাহর সঙ্গে শিরিক করা ভয়ঙ্কর গুনাহ। যদি তোমাকে বেদিন কাফেররা, বেঈমানেরা, মুশরিকেরা তোমাকে হত্যা করে দেয়, তোমাকে আগুনে ফেলে জ্বালিয়ে দেয়, এরপরেও যেন তুমি কখনো শিরিক করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় ধরে ধরে কিছু টুপিওয়ালা মুসলমান শনাক্ত হলেই ধরে বলতেছে বল জয় শ্রীরাম। হচ্ছে না? ভিডিওতে দেখছেন না আপনারা? মুসলমানদের ধরে ধরে এদেশের কাফের মুশরিকেরা, আল্লাহর দুশমন, রাসূলের শত্রু, মুসলমানদের দুশমনেরা বলছে বল জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ। নবী বলছে মুআয শহীদ হতে রাজি হবে, আগুনে পুড়ে ছারকার হতে রাজি হবে, লেকিন জবান দিয়ে শিরিক মূলক কোনো কথা প্রয়োগ করবে না। যদি বলে আরেকটু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, দুই নম্বরে উপদেশ করলেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া মিন আইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআযকে ডেকে বললেন, ওগো বাবা মুআয, তুমি দুই নম্বরের উপদেশ শুনে নাও। তুমি তোমার পিতামাতার সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করবে না। যদিও তোমার পিতামাতা তোমাকে সম্পদ থেকে, পরিবার থেকে ত্যায্য করে দেয়, বয়কট করে দেয়, এরপরেও আমি রাসূল বলছি বাবা মুআয, পিতামাতার সঙ্গে যেন অসৎ আচরণ করবে না। জোরে বলো। কিছু পিতা আছে চাচা ওগুলো আপনি বক্সের কাছে গিয়েছেন কেন? বাবা সামনে আছে, দেখেন আছে। What is this? চাচা ঢুকে থেকে ওই লোকটাকে ডেকে নিলেন, নিয়ে ওয়াজ করা শুরু করলেন। আপনি জানেন কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাপ। এখানে আসেন না বাবু, ওখানে তো কানে যাবে, এই মাঝখানে আসেন। আল্লাহু আকবার। ছাড়েন। ওকে। ভাই তো দুই নম্বরের উপদেশ হলো মুআয, পিতামাতা যদি সম্পদ থেকে তোমাকে বহিষ্কার করে, পরিবারের তালিকা থেকে যদি তোমার নাম কেটেও দেয়, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না। অনেক পিতা আছে স্বভাবের, ছোট ছেলেটা চাকরি করে, বড় ছেলেটা একটু হাবলা পাগলা, গরিব শরীফ মানুষ, ওর নামে ভালো খাস জমি দেয় না। এরকম কিছু পিতার স্বভাব আছে। তার জন্য কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে। সন্তানের হক নষ্ট করার, কিন্তু সন্তান হিসাবে পিতামাতার সঙ্গে দুরাচরণ করার কোন সুযোগ। প্রিয় নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের খলিফা। না, একজন পিতা এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলিম জাহানের খলিফা, তিনি আমিরুল মুমিনিন, তার দরবারে ছেলের বিরুদ্ধে নালিশ করে দিল, হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার
ছেলে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অসৎ আচরণ করে, আমার ছেলের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম। হুজুর আমার ছেলেটার ব্যাপারে আপনার কাছে নালিশ করলাম, আপনি একটু বুঝে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ হয় ছেলেদের উপরে পিতামাতার হকের ওয়াজ, এটা খুব শুনেছেন আপনারা, তাই না? যে পিতামাতার হক ছেলের উপরে, কিন্তু পিতামাতার উপরেও যে বাঁদর ছেলেটারে মানুষ তৈরি করতে হবে, এই হকটা ছেলে বাঁদর হয়ে বাঁদরামি করার আগে, ছেলে বড় হয়ে পিতার সঙ্গে অসৎ আচরণ করার আগে, মাকে গালমন্দ করার আগে, পিতা মাতার সঙ্গে দুরাচরণ করার আগে ছেলেটারে যে ছেলের মতোই করে গঠন করতে হবে, এই দায়িত্ব তো আপনি আমি সবাই কম বেশি ফেলিও। আমি একটু 100 ডিগ্রি উল্টে আজকের একটু উল্টো ওয়াজ করছি। আজকে ছেলে মেয়ের উপরে বাপ মায়ের হকের ওয়াজ করব না, বাপ মায়ের উপরে ছেলে পিলের কি হক আছে সেই ওয়াজটা করব। আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মিশনও তাই। এই জামিয়া থেকে, খাদিজা থেকে, ফাতেমা থেকে, হালিমা থেকে, জীবননেসা থেকে শুরু করে যা দেখছেন ভালো বাপ আর মা বানানোর প্রচেষ্টা, যাতে এই ফলগুলো, এই গাছগুলো ভবিষ্যতে যে ফল দেবে সেই ফলগুলো যেন মিষ্টি হয়। বৃক্ষ তোমার ফলে পরিচয়, বৃক্ষ তোমার ফলে পরিচয়। মেঘবিহীন বৃষ্টিবিহীন মেঘের মূল্য নেই, ফলবিহীন গাছের মূল্য নেই। ঠিক তদ্রূপ আচার আচরণ সভ্য নম্রবিহীন পিতারও সন্তানের কাছে কোনো মূল্য। পিতা যদি বোতল কলকে, পিতা যদি টিকি, হোয়াট ইজ দিস, ফল কি হবে? ফল কি হবে? দুটো একটা ভালো হতে পারে, যেমন আজরের বেটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ভাই বক্তব্যটা আপন জায়গায় রাখুন। ভাই আব্দুল কাদের জিলানীর ঘটনা বলছিলেন, আর একজন বিখ্যাত আল্লাহর ওলি নাম হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? কুতুবউদ্দিন কাকি। তো উনি যখন জন্ম লাভ করলেন, ওনার আব্বা আর মা কোনো ওলি ছিলেন না। কোন বড় মাপের ইতিহাসের পাতায় বিখ্যাত কুতুবউদ্দিন আব্বার নাম শুনেছেন হুজুর? ইতিহাসের খাতা নাম নেই, কিন্তু খুব সরল সহজ সাদাসিধে ঈমানের জীবন লাভ করতেন। সুবহানাল্লাহ। ছেলে জন্ম লাভ করলেই ওনাদের মনে ইচ্ছা জাগলো, আমরা তো আল্লাহর ওলি হতে পারিনি, আমার ছেলেটাকে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাবো। জোরে বলেন। আরেকটু আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি না একটু বড় হলো, একটু যখন বড় হলো, ছোট থেকে যখন একটু হাঁটতে শিখলো, কথা বলা শিখলো, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কুতুবউদ্দিন কাকিকে প্রাথমিক শিক্ষালয়ে শিক্ষার জন্য ভর্তি করে দিল। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি পাঠশালা থেকে ফিরে মায়ের কাছে খাবারের আবদার করে, এটাই তো শৈশবকালের একটি স্বভাব। বাচ্চারা পাঠশালা থেকে ফিরেই মায়ের কাছে ব্যাগটা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আম্মু শিগগির খাবার দাও, ঠিক না বল? কুতুবউদ্দিন কাকি সেম বাড়িতে ফিরে আম্মু আমি খুব ক্ষুধার্ত, একটু খাওয়া দাও।
আল্লাহর ওলি বানানোর কি প্রচেষ্টা দেখুন, মায়ের কি ত্যাগ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির স্বনামধন্য আম্মা জান এক বিন্দু দেরি করলো না। ছেলে যখন খাবারের দাবি জানালো, আরজি জানালো, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান জবাব দিয়ে বলল, বাবা খাবারের মালিক, খানার মালিক, রুজির মালিক তো আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবার বিশ্বাস আছে? হ্যাঁ, তো বন্ধন লোক কি করে এত এলো এলাকায়? টিকিটের এত আমদানি কি করে মুসলমান পাড়ায় হচ্ছে? এখান থেকে তাহলে আবার আর এক ওলির ঘটনার দিকে চলে যেতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আরে ও তো মায়ের প্রচেষ্টায় আল্লাহ ওয়ালারা ওলি হয়, আলেমরা আলেম হয়। যদি বলেন আর একটু মন খুলে বলেন, বাপের অবদান থাকে না? না থাকে। 70% মায়ের অবদান, 30% পিতার অবদান। কুতুবউদ্দিন কাকিও মায়ের প্রচেষ্টায় ওলি। বলবো আমি ঘটনা। বাইজিদ বুস্তামিও মায়ের দৌলতে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা। আমিও ঘটনা বলবো না। কুতুবউদ্দিন কাকি একদিন রুটি টুকরো টুকরো করে খাচ্ছে, খুব ক্ষুধার্ত। কুতুবউদ্দিনের হাত থেকে কাক এসে রুটি নিয়ে পালালো। আল্লাহর ওলি খুব রাগান্বিত হলেন। আসলে এই রাগ করা তো হারাম। রাগ করা, প্রিয় নবী হাদিস শরীফে বললেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতানি ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নারি। আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা রাগ করা যাবে না, রাগ হারাম। কেন না রাগের সৃষ্টি হয় শয়তানের পক্ষ থেকে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। সাহাবীরা তোমরা যখন রেগে যাবে, তোমাদের ভেতরে যখন কেউ রাগান্বিত হবে, আমি আল্লাহর নবী বলছি ফালিয়াতাওয়াদ্দা বিল মা, সে যেন পানি দ্বারা ওযু করে নেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা বিল মা, তোমাদের ভেতরে যখন কেউ রাগান্বিত হবে পানি দ্বারা ওযু করবে। কেন? রাগ সৃষ্টি হয় শয়তানের পক্ষ থেকে। শয়তানের বানানো হয়েছে কি দিয়ে? আগুন। ওই আগুনে যদি পানি ঢালেন, ওযু করেন, আগুন কি হবে? আগুন কি হবে? রাসূল কত বড় বিজ্ঞানী, শুধু হাদিসের এই ইবারত থেকে বুঝুন। রাসূল কত বড় পণ্ডিত, কত বড় শিক্ষাবিদ। তিনি উম্মি নবী ছিলেন, পৃথিবী কারোর কাছ থেকে লেখাপড়া শিখেননি, অথচ আল্লাহ নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে জগৎ গুরু বানিয়ে পাঠিয়েছেন। কি দুরন্ত কথা। সাহাবীরা কেউ যখন রাগান্বিত হবে, তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। কারণ রাগ হয় শয়তান থেকে, শয়তানের সৃষ্টি আগুন থেকে। আগুনে যদি পানি পড়ে, রাগ নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। আর একটু মন করে কথা বুঝছেন ভাই? তো কুতুবউদ্দিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু রাগান্বিত হলেন। আসলে এই রাগের ভেতরে শিক্ষা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি করলো না, এক বিসর্গ বিলম্ব করলো না। কাককে ধরার জন্য কাকের পেছনে আল্লাহর ওলি দৌড় দিয়েছেন। কাককে ধরবে। কাক তো দৌড়াচ্ছে কোথা দিয়ে? আসমানে। ওদের তো স্বভাব ডানা মেলে যাওয়া। আর ওই কাকের পেছনে তথা নিচে দিয়ে বন বাদার পাড়িয়ে হযরত বাইজিদ বুস্তামি দৌড়াচ্ছেন, কাককে ধরবে।
এক পর্যায়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কাক এক জায়গায় একটা গাছে গিয়ে বসলেন, বাইজিদ বুস্তামি সেখানে হাজির হলেন। আল্লাহর ওলিকে আল্লাহ অনেক দূর পর্যন্ত বনবাদার জঙ্গল পার করিয়ে দৌড় করালেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহর মাহবুব, প্রিয় বান্দা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আজীব এক দৃশ্য তিনি লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন গাছের সঙ্গে, যে গাছের উপরে কাক বসে আছে, ওই গাছের সঙ্গে একটা আল্লাহর বান্দা মানুষকে বাঁধা অবস্থায় দেখলেন। আর কাক যে রুটিটা হযরত বাইজিদ বুস্তামির কাছ থেকে নিয়ে পালিয়েছেন, ওই রুটিটা টুকরো টুকরো করে ওই গাছের সঙ্গে বাঁধা লোকটার গালে খাইয়ে দিচ্ছেন। ইনি তো রেগে দৌড়ালেন কাককে ধরে সাইজ করবেন, কিন্তু কাক ওই রুটির এক টুকরো খাননি। ওই রুটিটা ছোট ছোট পিস করে গাছের সঙ্গে বাঁধা লোকটার গালে ফেলে দিচ্ছেন। হযরত বাইজিদ বুস্তামি মনে মনে ভাবছিলেন, তুই এত সুন্দর কাজ করবি জানলে আমার সব টুকরো রুটি তোকে দিয়ে দিতাম। কার কাছ থেকে কখন কার শিক্ষা নিতে হয় এটা আল্লাহ ছাড়া। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দৌলতে, মায়ের অবদানে আল্লাহর ওলি হলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো কিছু লক্ষ্য করলেন। দেখতে পেলেন কাকটা একটা কাপড় মতো পানিতে ভিজিয়ে ফোঁটা কেটে কেটে ওই বাধাপ্রাপ্ত জঙ্গলের ভেতরে কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকায় কাক পানির ফোঁটা ফোঁটা করে ওই লোকটাকে পান করিয়ে দিচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকের ডিউটি শেখ, কাক উদাও। বাইজিদ বুস্তামি গুটি গুটি পায়ে ওই লোকটার কাছে গেলেন, বললেন ব্যাপারটা কি? বললেন ভাই, আমি জঙ্গলে কাঠ কাটার কাজ করি, দস্যুরা আমার কাছে যা কিছু ছিল হাতিয়ে নিয়ে এই গাছে বেঁধে চলে গেছে, 1 মাস হয়ে গেল। আমি আল্লাহকে ডেকে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আর দুনিয়ার সহযোগিতা করার মতো আমার রক্তের, আমার বংশের, আমার পরিবারের আল্লাহ তাআলা কেউ নাই। আল্লাহ কোনো মানুষ নাই, কাউকে দেখতে পাই না। আল্লাহ জনমানবহীন এলাকায় আমি আর আপনি, আল্লাহ আমি আপনার শরণাপন্থী হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা আপনি নসিব করে দিন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ কেউ নেই, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করছি, একাকিত্বের জীবন। ভাই আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ তার জন্য আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর কোরআনের 28 পারার 17 পৃষ্ঠা সূরার নাম সূরাতুত তালাক। আল্লাহ বললেন, যে বা যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলে, যত কঠিন জীবন হোক আল্লাহ বললেন আমাইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়ার জীবন লাভ করে, পরহেজগারিতা অবলম্বন করে, খোদার ভয় অন্তরে ধারণ করে, ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ যতই কঠিন হোক আল্লাহ ঠিক তাকে উদ্ধার করার রাস্তা বার করে দেন। আর একটু মন খুলে বলুন, যত কঠিন হোক। ও ভাই, নবী ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন? কেরম বিপদে ছিল, এত ঘোর বিপদ যে উনি দুনিয়ার আলো দেখতে পাচ্ছিলেন না। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে সাগরের তলদেশে আল্লাহকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাকা, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, মহিমা প্রকাশ করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আপনার নির্দেশ আসার আগেই এলাকা ছেড়ে দেওয়া, এটা আমার অন্যায়, এটা আমার অপরাধ। আল্লাহ, আমি আসামীদের ভেতরে একজন। জোরে বলুন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ফাস্তাজাবনা লাহু। ইউনূস যখন আমাকে এই সুন্দর ডাকে ডাকলেন যে আল্লাহ, তুমি ছাড়া কেউ মাবুদ নয়, উপাস্য নয়, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ, আমি অপরাধীদের একজন। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লা, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। মন খুলে বলুন, অনাজ্জাইনাহু মিনাল গাম, এবং ঘোর বিপদ থেকে ইউনূসকে আমি আল্লাহ মুক্তি দিলাম। জোরে বলুন। পরে আল্লাহ দুরন্ত কথা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে ঈমানদার উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে ইউনূস নবীর ঘটনা শুনিয়ে আমি বলতে চাচ্ছি, তোমরাও যদি এরকম বিপদে ইউনূসের মতোই আমার প্রশংসা করো, আমার ডাকো, গুণকীর্তন করো, আমি আল্লাহ এই রূপ ভাবে, যেরূপ ভাবে ইউনূসকে মুক্তি দিয়েছি, এই রূপ ভাবে তোমাদের ঘোর বিপদ, মুসিবত, রোগ শোক ব্যাধি থেকে আমি আল্লাহ মুমিন জাতিকে মুক্তি দেব। আল্লাহ পাকের ওই বান্দা কাঠুরে লোকটা আল্লাহর ওলি বাইজি বুস্তামিকে ডেকে বললেন, ভাই আমার, না না না, 1 মাস যাবত হয়ে গেল আমি আল্লাহর সঙ্গে সিদ্ধান্তে পাকাপোক্ত হয়ে গেলাম। দুনিয়ার কেউ সহযোগিতা করার জন্য আমার পাশে ছিল না। আমার আল্লাহ তাআলা আজকের 1 মাস যাবত আমাকে এই কাকের মাধ্যমে খাবার এবং পানীয় বস্তু খাওয়াচ্ছেন। জোরে বলুন। মহান আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ, তুমি তো तमाम পৃথিবীর বাদশা, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ, আপনি যাকে ইচ্ছা বাদশাহিত্ব দেন, ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। মহান আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আবার আমি স্বীকার করছি, আপনি যার কাছ থেকে ইচ্ছা বাদশাহিত্ব ছিনিয়ে নেন। পরে আমার নবীকে আমার আল্লাহ শিখিয়ে দিল। আমার আল্লাহর নবী বললেন, ওয়াতুইজ্জু মান তাশা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা সম্মানের আসনে বসিয়ে দেন। ওয়াতুদিল্লু মান তাশা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেন। পরেই আমার নবী বললেন, বিয়াদিকাল খাইর। ও রব্বুল আলামিন আল্লাহ, সব ধরনের কল্যাণ আপনার কুদরতি হাতেই নিয়োজিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা, নিশ্চয়ই আপনি সবকিছুর উপরে ক্ষমতাবান। জোরে বলুন। পরেই বললেন তুলিজুল লাইলা ফিন নাহার। আল্লাহ, আপনি রাতের কিছু অংশ দিনে ঢুকিয়ে দিয়ে রাতকে ছোট, দিনকে বড় করেন। আসছে দিন 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের ক্রিসমাস ডে, বড় দিন বলে না? 4:56 লাস্ট মাগরিব হয়েছে, তাই তো হুজুর? মাগরিবের লাস্ট সময়সীমা হলো 4:56, বাড়তে শুরু হয়ে গেছে। এখন 5টা 5টা একে মাগরিব হচ্ছে।
তাহলে এই যে দিন বড় রাত ছোট, নবীকে আল্লাহ শেখালেন কোরআনের আয়াত দ্বারা। নবী পৃথিবীর দুয়ারে দাঁড়িয়ে আমাকে সম্বোধন করে বিশ্ব মানব জাতিকে শুনিয়ে বলো, তুলিজুল লাইলা ফিল নাহার, হে আল্লাহ আপনি রাতের কিছু অংশ দিনে ঢুকিয়ে দিনকে বড় রাতকে ছোট বানান। জোরে বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বললেন, তুলিজুল নাহারা ফিল লাইলি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি দিনের কিছু অংশ রাতের ভিতরে প্রবেশ করিয়ে দিনকে ছোট রাতকে বড় তো আপনি বানিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরে আমার নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আপনি মৃত থেকে জীবন্তকে সৃষ্টি করেন। জীবন্ত, ফর এক্সাম্পল ডিম থেকে বাচ্চা, দানা থেকে গাছ, নাপাক বীর্য পানি থেকে সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলা যায় না? মৃত থেকে জীবন্ত। এর আরেকটা তাফসীরে তাফসীরকারকরা বলেছেন, আজর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। আজর কাফের, বাপ কাফের, মৃত, তার থেকে ইব্রাহিম নবী জীবিত। জোরে বলে। আমরা অনেক সময় বলি না যে পীরের বেটা ছাড়া পীর হবে না, ওই কথাগুলো এই আয়াত থেকে খণ্ডন হবে। আল্লাহ মৃত থেকে জিন্দা করতে পারেন, সুতরাং মেথরের ঘর থেকে ওলি করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। একজন শ্রমিকের বাড়ি থেকে হাফেজ বানিয়ে মসজিদের ইমাম বানাতে পারে, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, তার পেছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে আল্লাহ তাকে মুক্তাদি বানাতে পারে। এই জন্য আমার আল্লাহর নবী বললেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, রব্বুল আলামিন আল্লাহ আপনি মৃত থেকে জিন্দা বানান। ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আল্লাহ তাআলা আপনি জীবন্ত থেকে মৃত সৃষ্টি করেন। জীবন্ত থেকে মৃত তো সহজ কথা। মুরগি জীবন্ত, ডিমটা মৃত। গাছ, গাছের ফল, তারপরে দানাগুলো মৃত। এর আরেকটা তাফসীর নবী নূহ আলাইহিস সালামকে বলা হয়েছে, অতুখরিজুল হাইয়া মিনাল, অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এর একটা তাফসীর করেছেন তাফসীরকারকরা, অতুখরিজুল কানআনা মিন নূহিন আও কামা মিন নূহিন আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। জীবিত থেকে মৃত, এর একটা তাফসীর করেছেন নূহ নবী থেকে তার বেটা কেনান। নবী নূহ জীবিত, যেহেতু নবী ঈমানদার, আর বেটা কেনান কাফের। কাফেরকে এখানে মৃত বলা হয়েছে। সুবহানাল্লাহ। পরে মহান আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার আল্লাহর কথা নকল করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের নবী আল্লাহকে সম্বোধন করে বিশ্বের মানুষের দুয়ারে ঘোষণা দিল, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দির ভেতরে আপনি যাকে চান, যাকে ইচ্ছা করেন প্রচুর পরিমাণের বেহিসাব রুজির ব্যবস্থা করে দেন। রুজির মালিক, রুজির মালিক, এটা যদি বিশ্বাস হয়, বাইজিদ বোস্তামির ঘটনাটা থেকে শিক্ষা নেন যে গাছের সঙ্গে বাঁধা লোকটাকে আল্লাহ খাওয়াচ্ছেন কাক দ্বারা। আপনি বেঁচে থাকবেন, জীবিত থাকবেন, আপনার রুজি তো নির্ধারিত, আপনার খাবার নির্ধারিত, কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না। সুতরাং তারপরেও সুদ, ঘুষ, লোন, মিথ্যা, অপপ্রচার, হ্যাঁ মানুষের মাল আত্মসাৎ, কেন এগুলো হচ্ছে?
এগুলো ছাড়ুন, আল্লাহর প্রতি ভরসা ইয়াকিনটা বাড়ান, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আমি যে কথা বলছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক পিতা ছেলের বিরুদ্ধে নালিশ করলেন যে হুজুর, আমার ছেলে আমার কথা শোনে না। ওমর ফারুক ছেলেটাকে দরবারে ডাকলেন, দেখে হযরত ওমর ফারুক কোরআন দিয়ে উপদেশ করছেন, বাবা আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের একটি আয়াতে আল্লাহ বললেন, ওই কথাটা ওমর ফারুক শোনাচ্ছে ওই সন্তানটাকে, বাবা আল্লাহ বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব তোমাকে আদেশ করছে, নির্দেশ দিচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তুমি বা তোমরা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ নির্দেশ দিচ্ছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। যদি বলুন, কোরআনে আল্লাহ পরেই বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবার বললেন, তোমাদের পিতামাতার কেউ একজন অথবা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে পৌঁছায়, ফালা তাকুল লাহুমা উফফিন, এমন আচরণ করো না তারা যেন কষ্টের ভাষা ওহ বলে ফেলে, এমনটা যেন না হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক চমক দেবে না। আকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলবে। যদি বলুন, বাবা তুমি কি এটা জানো না? বললো হ্যাঁ হুজুর। আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ডেকে বলল, হে বাবা ছেলে, পিতার সঙ্গে অসৎ আচরণ কেন করো? তুমি কি জানো না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হে বাবা ছেলে, আল্লাহ পাকের নবী বলেছেন, না না না, পিতামাতাই তোমাদের জান্নাতে যাওয়ার কারণ। পিতামাতা যদি তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে সন্তুষ্ট হয়, বিনিময়ে তোমাদের জান্নাত। ওগো সন্তানের দল, যদি পিতামাতা তোমাদের আমল আখলাকে, তোমাদের চলাফেরায়, তোমাদের কথাবার্তায়, তোমাদের ব্যবহারে, তোমাদের চাল চলনে যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, হুমানারুকা, তারা দুজন তো তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ। এই হাদিস কি শোনোনি? ছেলেটা বলল জি হ্যাঁ। কোরআন শরীফের পিতামাতার গুরুত্ব সম্পর্কে 21 পারার 11 পৃষ্ঠা সূরা লোকমান আমার আল্লাহ বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা প্রথমে আমার কৃতজ্ঞতা আদায় কর, ওয়ালি ওয়ালিদাইকা, আর তারপরে তোর পিতামাতার কৃতজ্ঞ আদায় কর। জোরে বলুন। এই ছেলে, তুমি কি এই কথাগুলো শুনোনি? বলল জি হ্যাঁ, সব শোনা টুনে বলল, হুজুর বেয়াদবি যদি না নেন তো একটা প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করব। বলল কি? বলল হুজুর, সন্তানের উপরে পিতামাতার হকের অনেক কথা আপনি শোনালেন, প্লিজ দয়া করে কি বলবেন পিতামাতার উপরে সন্তানের কোনো হক টক আছে? হুজুর, আমি আপনার কোরআনের বাণী, হাদিসের বাণী সব গ্রহণ করলাম, মেনে নিলাম, এগুলো সব পিতার উপরে, সন্তানের উপরে পিতার হক, মায়ের হক। একটু বলবেন হুজুর যে সন্তানের জন্য পিতামাতার উপরে কিছু হক টক ছিল? ওমর ফারুক বললেন, বাবা ছেলে, একটা পিতার উপরে সন্তানের 3টে হক। কটা হক? এই যে বৃক্ষ তোমার ফলে পরিচয় বলছিলাম না,
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাহাবী, চরিত্রের সাহাবী, প্রিয় নবী সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছেলে আর তার বাবা দরবারেই বসে রয়েছে। ছেলেটাকে ডেকে বলল, বাবা, একটা পিতার উপরে সন্তানের জন্য তিনটে হক। এক নম্বরে দায়িত্ব, ভালো সন্তানের কাছে ব্যবহার পেতে হলে, সন্তানের কাছে সম্মানজনক ব্যবহারের আশা করতে হলে, সন্তানের কাছে বৃদ্ধ বয়সে সেবা যত্ন পাবার জন্য পিতার এক নম্বরের হক একটা ভালো বংশের মেয়েকে বিয়ে করে সন্তানের জন্য একটা ভালো মা উপহার দেওয়া। কারা এরা? আরে কমিটির ভাই, কারা এরা? কারা স্টেজের এই ডান দিকে কারা ওরকম চিল্লাচ্ছে? চালাকি হচ্ছে না? চলুন 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 চলুন। ওমর ইবনুল খাত্তাব বললেন, সন্তানের জন্য পিতার উপরে প্রথম দায়িত্ব একটা ভালো মা দেওয়া। চলে বলুন, যেখান সেখান থেকে পছন্দ হলেই তুলে এনে সন্তানের মা বানানো বর্তমানে তো আরো কঠিন। সে এখনো বিবাহে বন্ধনে আবদ্ধ, সেটারে বানাচ্ছে তার বোন। যদি কোনো কারণবশত সংসার হয়নি, তালাক হয়ে গেছে, শরীয়ত সম্মত তাদের ছাড়ান হয়ে গেছে, ইদ্যত পালন করেছে, বিয়ে করলো, আলহামদুলিল্লাহ, সওয়াব আছে। বিবাহিতা মেয়েকে বিয়ে করার জন্য আমার নবীর জীবনের প্রথম স্ত্রী আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের আগে 3 বার বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কারোর সঙ্গে স্বামী আর স্ত্রী হিসেবে আবদ্ধ, টক করে সেখান থেকে প্রেম করে বউটা হাতছানি করে নিয়ে চলে এলো। পৃথিবীতে আর মেয়ে ছিল না। সেই স্ত্রীটাও কেমন, আর এই যুবক পুরুষটাও কেমন, একটু রুচি তো থাকে। কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় 2-3টে ছেলে মেয়ে আছে, সেই জিনিসও এখনো লম্বা। এই জিনিসের এই নতুন প্রোডাক্ট যা হবে বা আগের প্রোডাক্ট যা হয়েছে, এই মায়ের, এরা তো সব বাঁদরের মতো এগাছে গাছে। খুব খারাপ লাগছে, সমাজে হচ্ছে না সব। খাদিজার প্রচেষ্টা চলছে একটু ভালো মা, একটু বংশে ঢোকানো। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলেকে ডেকে বলল, হে বাবা ছেলে, পিতার উপরে সন্তানের জন্য 2 নম্বরের হক হলো একটা সুন্দর নাম রাখা। এখনো সমাজে রাজু, পল্টু, বিল্টু, সল্টু শুনতে পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। এত আলেম, ওলামা, ইমাম, হুজুর, বক্তা, এরপরেও ছেলে পিলের নাম রাখতেছে যা দান টান তোলার সময় মাইকে আর বলা যায়। একটা ছেলের নাম হবে, একটা মেয়ের নাম হবে, ইসলামিক কালচারে আরবি শব্দ দিয়ে একটা সুন্দর অর্থ, মিনিংফুল নাম হবে। ঠিক বলছি না? সাহাবী কেরামদের নামে নাম হবে, রাসূলদের নামে নাম হবে, আল্লাহ ওয়ালাদের নামে নাম হবে। আশা রাখবো যেন চরিত্রটা তার মতন হয়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রিয় নবী সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার ছেলেকে ডেকে বলল, হে বাবা ছেলে, 3য় নম্বর সন্তানের জন্য পিতার উপরে হক হলো তাকে প্রাথমিক ইসলামিক শিক্ষা প্রদান করা। ছেলেটা খুব ডেটে সেটে বললেন, হুজুর এই 3টেই আমার বাপ ফেল,
যে বাবা আমার বিরুদ্ধে আপনার কাছে পিতার হক নষ্টের নালিশ জানিয়েছে, আমি আপনার দরবারে বসে ওই পিতা সন্তানের হক নষ্টের নালিশ আমি আপনার কাছে সঁপে দিলাম। পিতার একগাল মাছি। হুজুর, আমার বাবা এক ইহুদি বংশের জেনাকারিনী মেয়েকে বিয়ে করেছে। আমি তার গর্বে হুজুর, এই সন্তানের দ্বিতীয় হক ছিল পিতার উপরে ভালো নাম রাখা। আমার নাম রেখেছে জুল, আরবি জুল শব্দ, জিম লাম পেশ জুল, যার বাংলা অর্থ হলো গোবর পোকা। হুজুর, আমার নামের অর্থ গোবর পোকা। আমার বাবা যদি আমার কাছে সন্দেশ পোকা মৌমাছির মতো আশা করে, সম্ভব? সুন্দর নাম রেখেছে, ছেলের নাম ইমরান হাসান, এখন ডাকে লালটু, মানে লালটুর মতো দেখতে। লালটু বার করে ছাড়ো, লালটুর ব্যবহার লালটুর পল্টু মতো হবে। ওসব শখ শান্তি চলবে না শরীয়তে। ছেলের নাম যা সুন্দর নাম রাখুন, সুন্দর নাম ধরে ডাকুন। আল্লাহ চাইলে পিতামাতার আদরের ডাকে নামের অর্থের প্রভাব তার ভেতরে বিস্তার লাভ করবে। জোরে বলে কিয়ামতের দিনেও আমাদের পিতার নামের সঙ্গে সম্পৃক্ত করে ডাকা হবে, হে অমুকের বেটা অমুক। ছেলেটা বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা তৃতীয় নম্বরের হকটা আদায় করিনি। কোনদিন আমাকে কোরআনের শিক্ষার কথা, না না না, আদর্শময় শিক্ষার কথা, কোরআনের শিক্ষার কথা, নামাজের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা কখনো নিজে শেখাননি এবং কোন গুরু শিক্ষকের দ্বারস্থ বানিয়ে আমার শেখার ব্যবস্থা করেননি। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর ওমর ফারুক তুরন্ত রেগে গেছেন, পিতাটাকে দরবার থেকে হাঁকিয়ে পার করেছে। যাও, তোমার সন্তান তো তোমার সঙ্গে এই আচরণ করবে, এটাই ভালো। নাউজুবিল্লাহ বলে। এরকম আরেকটা ঘটনা পড়েছিলাম ওমর ইবনুল খাত্তাবের জামানায়। এক ছেলে রাখা ও পিতারে মারে আর গাল দেয়। তা হুজুরের কাছে নালিশ করেছে, তো বলল, হুজুর আমার জীবনে লেখা পড়া এডুকেশন শিক্ষা কিচ্ছু শেখায়নি, আমি ওই নাওল চষি আর গান টান পড়ি। কি করি? গানের কলি টলি পড়ি। তো মাঝে মাঝে আমার তো মানুষ হওয়ার মতো শিক্ষা আমার বাবা দেয়নি, তো বাপ মাঝে মাঝে সামনে আসলে গরু মনে হয়, আর আমি ওই বলি পড়ি আর পাছাই বাড়ি। ওমর ইবনুল খাত্তাব বললেন, তা তুমি যেমন বাবা তুমি ডেমন ঢোল, তোমার বাজনা তেমন। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে, নিজেদেরকে ভালো মানুষ রূপে তৈরি হতে হবে, তবেই তো একটা ভালো সন্তানের আশা করব আমরা, ঠিক না? যে ফ্যাক্টরি, যে কোম্পানি, ব্র্যান্ড যত সুন্দর, তার প্রোডাক্ট তত আমরা চোখ বুঝিয়ে কিনি। হ্যাঁ, অমুক কোম্পানির মাল দাও, দোকানে গিয়ে ওই কোম্পানির মাল দাও। আল্লাহ পাকের ওলি মাওলা হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনি যখন পাঠশালা থেকে ফিরে, প্রাথমিক স্কুল থেকে ফিরে, মক্তব থেকে ফিরে, আম্মা জানকে ডেকে বলে, আম্মাজি আম্মাজি আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দিন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান হুজুরকে শিক্ষা দেয়, ও বাবা ছেলে, রুজির মালিক আল্লাহ, আমরা ইবাদত করি, আল্লাহকে সন্তুষ্ট করি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের খেতে দেয়। ও বাবা ছেলে কুতুবউদ্দিন, তুমিও আল্লাহর দাসত্ব স্বীকার করো, উপাসনা করো, আরাধনা করো, আল্লাহ পাকের ইবাদত বান্দিগিতে মত্ত হও, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা খাবার দিয়ে তোমার ক্ষুধা
নিবারণ করে দেবে। আরো মন খুলে বলুন, জন্মানোর পর থেকেই আব্বা আর মায়ের ইচ্ছা ছেলেটারে সুবহানাল্লাহ বলুন। ভাই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই মায়ের শিক্ষা মতো ওযু করে পাঠশালা থেকে এসে নামাজের মুসল্লায় নামাজ পড়েন আর নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি তোমার কুতুবউদ্দিন, আমি ক্ষুধার্ত, আমার বাবা মাকে যেমন খাবার দেন আমাকেও খাবার দেন। সুবহানাল্লাহ। আর মা ততক্ষণে গরম টাটকা খাবার তৈরি করে কুতুবউদ্দিনের ঘরে তৈরি রেডি করে দেন। সুবহানাল্লাহ বলবেন, আরো মন খুলে বলুন। আল্লাহ পাকের ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার আম্মা জান তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন আত্মীয়ের বাড়িতে। তিনি ভাবলেন ছেলে ফিরে আসার মধ্যে আমি ফিরে আসব, কিন্তু না না না, ছেলের ফিরে আসার টাইম হয়ে গেল। গল্প করতে করতে আত্মীয়তা বন্ধন বজায় রাখতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে বেশ খানিকটা বিলম্ব হয়ে গেল। কুতুবউদ্দিন কাকির আম্মা তিনি যখন আন্দাজ করলেন এতক্ষণে আমার কুতুবউদ্দিন ফিরে এসেছে, আমাদের জীবনের সব চেষ্টা আজ মনে হয় ব্যর্থ হয়ে যাবে। কারণ কুতুবউদ্দিন প্রতিদিনের মতো এসে নামাজ কালাম পড়ে যদি খাবার টাইম মতো না পায়, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যাবে। মা পরিবাচি করে দৌড়াচ্ছে যে কুতুবউদ্দিনের পেছনে আমাদের এই শত প্রচেষ্টা সব 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 বিফল হয়ে যাবে, বিনষ্ট হবে। আজ যদি ও দোয়া করার পরে খাবার ঠিক মতো না পায় তাহলে আমাদের প্রচেষ্টা সব বিনষ্ট হবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির প্রাণপ্রিয় আম্মা জান বাড়ি চলে আসলেন। বাড়ি পৌঁছে দেখলেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আনন্দের বিছানায়, আনন্দের নিদ্রায় বিভোর। সুবহানাল্লাহ বলুন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কুতুবউদ্দিনকে ডেকে বললেন, ও বাবা কুতুবউদ্দিন, আজকে কি তুমি খানা খাবে না? ও বাবা কুতুবউদ্দিন, আজকে কি তোমার ক্ষুধা লাগে না? ও বাবা কুতুবউদ্দিন, আজকে কি তুমি ক্ষুধার্ত নাও? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু মাকে জবাব দিয়ে বলল, ছেলেবেলায় শৈশবকালে মাকে ডেকে বলল, ও আমার প্রিয় আম্মু, আমি প্রতিদিনের মতো আপনার দেওয়া শিক্ষা কাজে লাগিয়ে আপনার কালচার মাথায় রেখে আমি বাড়িতে ফিরলাম, আপনাকে দেখতে পেলাম না, আপনার সঙ্গে সাক্ষাৎ হলো না। আম্মুজি, আপনি আমাকে শিখিয়েছেন নামাজ পড়ে দোয়া করে খাবার চাইতে হবে। আমি নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ তাআলা প্রতিদিনের মতো আজও আমাকে খাইয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণ প্রিয় আম্মা জান, তবে একটি ঘটনা বলি, একটা কথা বলি, আজকের বিশেষ করে আজকের খাবারটা অন্য দিনের খাবারের থেকে সুস্বাদু। ও খানাটা কে দেখে? এতদিনের প্রচেষ্টা, এতদিনের মায়ের তারবিয়াত শিক্ষা আজকে তা ফলে পরিণত হলো। জোরে বলুন। এতদিন তো বলছিল আল্লাহর কাছে চা, আল্লাহ দেবে, আর দোয়া শেষে আগে মা খাবার তৈরি করে ঘরে দিতেন। আজ মা নেই, ছেলের বিশ্বাস বিনষ্ট হবে এই ভেবেই দৌড় দিয়ে বাড়ি এসে দেখলেন কুতুবউদ্দিন জান্নাতি খাবার খেয়ে আনন্দের বিছানায় ঘুমাচ্ছেন। আর একটু মন খুলে ভাই, সেই ওলিদের কথা আলোচনা হচ্ছে। ওলি হবার জন্য ঈমান শর্ত আর তাকওয়া শর্ত। তাকওয়ার প্রথম গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। দ্বিতীয় গুণ হলো ইয়াকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ কি জিনিস তা বোঝাতে গিয়ে মুআয ইবনে জাবালের রাসূল কর্তৃক 10 উপদেশের দুটো শোনানো হলো। 3 নাম্বারটা বলবো, ওই হাদিস আজকের জন্য এনাফ।
प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्रिय साहाबी मुआज इब्ने जबल রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডেকে বললেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন ও বাবা মুআজ ইবনে জাবাল আমি আল্লাহর নবী বলছি তিন নম্বরের উপদেশ হলো ইচ্ছাকৃত ফরজ নামাজ কখনো ছেড়ে দেবে না কেন না আমি নবী বলছি যে বাজারা ইচ্ছাকৃত ফরজ নামাজ কাজা করে ত্যাগ করে দেয় আল্লাহ পাকের নবী বললেন ফাকাত বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওই লোকটার উপর থেকে আল্লাহর দায়িত্ব দূরে সরে যায় আল্লাহ আমাদের তো খাওয়া পড়া হেফাজত করা সংরক্ষণ করা আয়াতের মালিক মউতের দায়িত্ব নিয়েছেন যারা স্বেচ্ছায় নামাজ ত্যাগ করে নবী বললেন মুআজ ইচ্ছাকৃত নামাজ ফরজ নামাজ ত্যাগ করবে না যারা ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করে আল্লাহর দায়িত্ব তার উপর থেকে মুক্ত হয়ে যায় আল্লাহ তার ব্যাপারে আর কোনো খোঁজ খবর নেয় না ওই ইমানদার হয়ে মরবে নাকি ইহুদি হয়ে মরবে ও খ্রিস্টান হয়ে মরবে নাকি বেদিন হয়ে মরবে আল্লাহর আর কিছু যায় আসে ও গাড়ির তলায় যাবে না সুস্থ থাকবে ও ক্যান্সার রোগের পেশেন্ট হবে না ভালো রোগী থাকবে ভালো মানুষ থাকবে এই বিষয়ে আল্লাহর আর কোনো দায়িত্ব থাকবে না মুত্তাকিন হওয়ার দুই নম্বরের চরিত্র হলো ইয়াকিমুনাস সালাহ নামাজ লাগবে ইনশাআল্লাহ বলেন কোন খুলে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন আমি আল্লাহ দেওয়া সম্পদ যারা আমার পথে ব্যয় করে তারাও মুত্তাকিনের তৃতীয় সিঁড়িটা চলে ফেললো জোরে বলুন চার নম্বরে কোরআনে আল্লাহ বিবরণ দিল ওমা উনসিলা ইলাইকা মিন ক্বাবলিকা আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন ওগো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিন তো তারা আল্লাযিনা বিমা উনসিলা ইলাইকা যাদের কাছে যারা আমার আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা তোমার কাছে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি ওই কোরআনকে যারা মেনে নিল বিশ্বাস স্থাপন করলো কোরআন মতো যারা জীবন সাজালো তারাই তো মুত্তাকিনের চতুর্থ স্টেজে পৌঁছে গেল সুবহানাল্লাহ বলেন আমা উনসিলা মিন ক্বাবলিক হাবিব তোমার পূর্বে যে আসমানি গ্রন্থগুলো আমি আল্লাহ নাযিল করেছি তার উপরে যারা ঈমান আনলো মেনে চললো মেনে নিল তারা পঞ্চম নম্বর সিঁড়িতে আরোহণ করলো জোরে বলুন ছয় নম্বরে মুত্তাকিনের সিফাত অবিল আখিরাতি হুম ইউকিনুন যারা আখিরাতটাকে ইয়াকিনের সঙ্গে বিশ্বাস করলো তারাও মুত্তাকিনের 6 নম্বর সিঁড়িতে পৌঁছে গেল জোরে বলুন কোরআন শরীফের সূরা আলে ইমরানের একটি আয়াতে আল্লাহ বললেন না 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 আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরাতু আলে ইমরানের ভেতরে বললেন উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য এখানে আমরা যেন আবার জিজ্ঞেস করলাম একবার আল্লাহ বলল মুত্তাকিন ছাড়া ওলি হতে পারে না আমার আল্লাহ কোরআনে বললেন মুত্তাকিনদের জন্য কোরআনটা হেদায়েতের বাণী আবার আল্লাহ মুত্তাকিনের জন্য জান্নাত বানানো হয়েছে আমরা আবার জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ আগে মুত্তাকিনের 6টা গুণ আমরা জেনেছি অদৃশ্যকে মেনে নেবে নামাজ পড়বে আল্লাহ তোমার দেওয়া সম্পদ তোমার পথে ব্যয় করবে 4 নাম্বার কোরআনের প্রতি ঈমান আনবে 5 নাম্বার আসমানি গ্রন্থগুলোর উপরে ঈমান আনবে 6 নাম্বার আখিরাতকে বিশ্বাস করবে রব্বুল আলামিন আল্লাহ এই আয়াতে আপনি বললেন জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ তাআলা ওই মুত্তাকিন কারা 7 নম্বরের উপদেশ আমার আল্লাহ 7 নম্বরের
মুত্তাকিনের গুণ বর্ণনা করলো। মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে এবং দুঃখে আল্লাহর পথে ব্যয় করে ওরা মুত্তাকিনের 7 নম্বরের সিঁড়ি চড়ে ফেললো। জোরে বলো। 8 নাম্বার ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগটাকে কন্ট্রোল করলো, সংবরণ করলো, রাগটাকে যারা নিবারণ করলো। তাকবীর দান, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে তাকবীর দান, নারায়ে তাকবীর। জানাব মুহতারাম মুফতি রজব আলী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। 9 নাম্বার আল আফিনা আনিন নাস, যারা মানব জাতিকে ক্ষমামূলক ব্যবহার করবে মানব জাতির সঙ্গে, তারাও আল্লাহ ওলি হতে পারবে। জোরে বলুন, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই তো ওলি হবার জন্য বংশ রক্ত, ওলি হবার জন্য গ্রাম শহর থানা এলাকা দেশ কিচ্ছু লাগে না। আমরা সেজন্য জানি বিশ্ববিখ্যাত আল্লাহর এক মাদক বান্দা মিশরাহাবি, তিনিও আল্লাহর বিখ্যাত ওলি হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা বলা শোনার থেকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। সবাই জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীর কেবলার সিলসিলার একটি শাখা সংগঠন। আমরা সিলসিলা মুজাদ্দিদুস জামান দাদা পীর কেবলার আদর্শ মতাদর্শ এবং আল্লামা হুজুরের শিক্ষণীয় বিষয় লেখনী, সেটা নিয়ে আমরা এই বাংলার বুকে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রচার প্রসার করি। ভাই আমাদের সংগঠন পরিচালিত ছেলেদের মেয়েদের অনেকগুলো প্রতিষ্ঠান চলছে, সঙ্গে কেরালা মডেল ইসলামিক স্কুল প্রায় 250 ঊর্ধ্বে গ্রামে আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে। বাচ্চাগুলোর তরঙ্গ অনুষ্ঠান হচ্ছে। আপনাদের মাঝে বন্ধুবর মুফতি রজব আলী সাহেব হুজুর এসেছেন, তিনি খাদিজা এবং ফাতেমা মাদ্রাসার দায়িত্বশীল ভারপ্রাপ্ত পরিচালক। আমি গুনাহগার বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসাটা আমি সংগঠন নির্বাচিত, সেখানকার খাদেম দেখভাল করি। ভাই আমাদের সংগঠন পরিচালিত সব প্রতিষ্ঠানগুলোতে বাচ্চা ভর্তির সময় একেবারে খুব সন্নিকটে। আগামী 20 তারিখের মধ্যেই অনলাইনে যদি আমরা বাচ্চাদের নামগুলো নথিভুক্ত না করি, তাহলে আমরা আর এবছর বাচ্চা আমাদের সুন্নাতুল জামাত পরিচালিত মাদ্রাসাগুলো তার ভর্তি করতে পারবো না। যারা 4 পাশের পরে 5-এ ছেলে বা মেয়ে ভর্তি করতে চান, আমাদের সংগঠনের যে কোনো মাদ্রাসার ফর্ম ফিলআপ করে আপনারা বাচ্চাগুলোকে ভর্তি করুন। ভাষাগত ত্রুটি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা